If they don't disarm, we will disarm them. They know I'm not playing games. হামাস সদস্যরা যদি গাজা উপত্যকায় হত্যাকাণ্ড চালিয়ে যায় তাহলে তাদের শক্তভাবে প্রতিহত করা ছাড়া আমেরিকার আর কোনো উপায় থাকবে না, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তির নথিতে স্বাক্ষরের মাত্র 3 দিনের মাথায় হামাসকে এমন হুমকি দিলেন তিনি। Well, they're going to disarm, and because they said they were going to disarm, and if they don't disarm, we will disarm them. How will you do that? I don't have to explain that to you, but if they don't disarm, we will disarm them. আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে যুদ্ধবিরতির সুযোগ নিয়ে গাজায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে হামাস। যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনীকে সহযোগিতা করা গোষ্ঠীগুলোকে হত্যা করছে তারা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, হামাস যদি গাজায় মানুষ হত্যা অব্যাহত রাখে, যা চুক্তিতে ছিল না, তাহলে সেখানে গিয়ে হামাসকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। We won't need the U.S. military. We won't need it. We're going to help because we're very much involved in it. শুধু তাই নয়, ট্রাম্প নতুন করে যে অভিযান চালানোর হুমকি দিয়েছেন সেখানে আমেরিকান বাহিনীর সম্পৃক্ততা থাকবে না বলেও স্পষ্ট করেন। হামাস যদি চুক্তির শর্ত না মানে তবে ইসরায়েলকে গাজায় আবারও যুদ্ধ শুরুর অনুমতি দেবেন তিনি। বুধবার সিএনএনকে ট্রাম্প বলেন, তিনি বলা মাত্রই আবারও যুদ্ধ শুরু হয়ে যাবে। Said they're going to behave. We're going to find out if they behave. If they behave good, if they don't behave, we'll take care of it. এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে ইসরায়েল এবং হামাস। জিম্মিদের মরদেহ হস্তান্তরে দেরি হওয়ায় যুদ্ধবিরতি ভেস্তে যাবার শঙ্কা তৈরি হয়েছে। গত শুক্রবার থেকে ইসরায়েল অন্তত 24 জনকে হত্যা করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। হামাসের এই অভিযোগের কোনো জবাব না দিলেও আইডিএফ বলছে, ট্রাম্পের 20 দফার শান্তি পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতির পরবর্তী ধাপে হামাসকে নিরস্ত্র হতে হবে এবং গাজা ছেড়ে যেতে আহ্বান জানানো হলেও তারা এখনও অবস্থান করছে। শুধু তাই নয়, নিরাপত্তার কথা বলে দমন পীড়ন শুরু করেছে গোষ্ঠীটি। এমন পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনিদের যাতায়াতের জন্য ইজিপ্টের সঙ্গে গাজার সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে পাল্টাপাল্টি দোষারোপের কারণে ক্রসিং কখন খোলা হবে সেই সময় নির্ধারণ করা হয়নি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।